বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, জামাত হচ্ছে যুদ্ধাপরাধীর দল, আর আওয়ামী লীগ হলো গণহত্যাকারীর দল। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আওয়ামী লীগ ভয়ঙ্কর এক নায়কতন্ত্রের প্রতিচ্ছবি। আওয়ামী লীগের ব্যক্তিপূজা মহামারী আকারে ধারণ করেছিল। দলটি তাদের সাংগঠনিক শক্তিকে পদদলিত করে এক ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, যার করুণ পরিণতি আজকে এই দলটিকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাদের অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। তবে তাদের অস্তিত্ব কি বিলীন হয়ে যাবে? না, এটি ভাবার কোনো কারণ নেই। তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে না। তবে তারা যে ভুল করেছে সেই ভুল শুধরিয়ে তারা একদিন ঘুরে দাঁড়াবে। তবে এই মুহূর্তে তাদের দলীয় কার্যক্রম কোথা থেকে কিভাবে পরিচালিত হবে? যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা দেশ ত্যাগের পর প্রথম কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। পরে অবশ্য তিনিও নীরব হয়ে যান। এদিকে বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর আবারও সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজটি। দলটির এ পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে। মঙ্গলবার 27শে আগস্ট সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, আপডেট বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, যে নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি তে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি, এমন একটি পোস্ট। তথ্য বলছে নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে এই হোয়াটসঅ্যাপ নম্বরটি আগের নম্বর ছিল বাংলাদেশি একটি নাম্বার। নম্বর দুটিতে কল দিয়ে কোনো সাড়া মেলেনি। গ্রামাঞ্চলে একটি কথার কথা বলে, নিন্দেইলি পিনতে হয়, এমন একটি কথা রয়েছে যে যাকে নিন্দা করা হবে তার পরিণতি হয়তো কোনো এক সময় নিন্দুককে ভোগ করতে হবে। এতদিন আমরা বিভিন্ন কটুবাক্য শুনেছি যে লন্ডন থেকে দল পরিচালনা করে, সাহস থাকলে দেশে আয়, এরকম বলা হয়েছে। এবার কি তাহলে সেই নিন্দনীয় বিষয়টি এবার আওয়ামী লীগকেই বরণ করে নিতে হবে? এতদিন তারা বলছে লন্ডন থেকে, এবার এরা বলবে আমেরিকা থেকে। জয়কে উদ্দেশ্য করে আমেরিকা থেকে আওয়ামী লীগ পরিচালনা করছে, সাহস থাকলে জয় বাংলাদেশে আসুক, এমন হয়তো এখন আমরা শুনে থাকবো। আল্লাহ হাফেজ।